হ্যালো ভিউয়ার্স, রিয়াক্ট জে সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেই টপিকটা গত ভিডিও থেকেই আমরা এগিয়ে নিয়ে চলেছি, যে গত ভিডিওতে আমরা দেখেছিলাম ইউজ স্টেট। তো কারোর ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, এটা স্বাভাবিক। এটা প্রথম সবারই একটু কনফিউশন হয়, এটা সত্যিই কনফিউজিং জিনিস। কিন্তু আমরা বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন যদি দেখে নিই, মানে ওটার ইউজ কেস দেখে নিই, তাহলে আমাদের কনসেপ্ট কিছুটা ক্লিয়ার হবে। তো এখন ওটা অ্যাকচুয়ালি ইউজ ইউজ স্টেট যে হুকটা, সেটা কিভাবে কাজ করছে ইনডেপথ গিয়ে ওর কোড অ্যানালাইসিস করার কোনো মানে হয় না, সেটা বুঝেও লাভ নেই আমাদের। আমরা কিভাবে ইউজ করতে পারি সেই প্লাগইনটা, সেটা আমরা দেখব। তো ঠিক একই রকমভাবে আমরা যখন যে কোয়ারিতে ইউজ করেছিলাম শো হাইট, যে ফিচারগুলো স্লাইড আপ স্লাইড ডাউন টগল ফেড ইন ফেড আউট, আমরা কিন্তু ইনডেপথ প্রথম দিনই কি বোঝার চেষ্টা করেছিলাম যে ওটা কিভাবে কাজ করছে বিহাইন্ড দ্য সিন? একদমই নয়। আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে ওটাকে ইউজ করে কি করে, তাই না? যে বিহাইন্ড দ্য সিন কিভাবে ডিসপ্লে নান হচ্ছে, হাইট উইথ কমছে, ওপাসিটি জিরো হচ্ছে, এইগুলো জেনে আমাদের দরকার নেই। আমাদের জানার প্রয়োজন ওটাকে আমরা কিভাবে ইউজ করতে পারবো, সিনট্যাক্সটা কি বলছে সেটা বোঝার চেষ্টা করবো। ওইটা দিয়ে আমরা কি কি ইউআই যে কম্পোনেন্ট কি কি বানাতে পারি। ওকে, তো আমাদের রিয়াক্টের ক্ষেত্রেও কিন্তু সেটা মাথায় নিয়ে চলতে হবে যে অ্যাকচুয়ালি আমরা ইউজ কোথায় কোথায় করবো, ওটাকে ইউজ করে কিভাবে, সেই বিষয়টা বুঝতে হবে। তো সবার প্রথমে এখানে একটা সিম্পল জিনিস দেখুন, আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি, এটা ওয়ার্কেবল, এটা কাজ করছে। মনে করুন আপনি ইউটিউবে এসেছেন, ইউটিউবে এখানে একটা থাম্বনেল আছে, এই ভিডিওটা দেখছেন বা এই ফটোটা আপনি দেখেছেন। ওকে, এখন এই ফটোটা আপনার ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে। তো আপনি কি করতে পারেন? লাইক করতে পারেন অথবা ডিসলাইক করতে পারেন। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, আমি যদি লাইক করি তাহলে নিশ্চয়ই ডিসলাইক থাকার প্রশ্ন না। একই রকমভাবে আমার যদি ডিসলাইক থাকে, আমি যদি এটাকে অপছন্দ করি, তার মানে নিশ্চয়ই লাইক বাটনটা অন থাকার কথা না। এক্স্যাক্টলি। তো এটা কি অনেকটা অন অফ সুইচের মতোই কিন্তু কাজ করছে, তাই না? এটা অন অফ সুইচের মতোই কাজ করছে, মানে অ্যাট এ টাইম একটাই অন থাকবে, দুটো নয়। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আরেকটা ভালোভাবে বুঝবেন। এই যে আমি ফটোটা দেখলাম, ফটোটা দেখার পরে আমার ভালো বা খারাপ যেটাই লাগুক না কেন, আমি যদি আমার মতামত না জানাতে চাই, সেক্ষেত্রেও কি আমাকে লাইক বা ডিসলাইক কোনো একটাতে ক্লিক করে রাখতে হবে? এমন নয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে লাইকটা আমি অলরেডি লাইক করে রেখেছি যেটা, সেটাকেই যদি আমরা আবার ক্লিক করি, তাহলে এটা কি হবে? এটা জাস্ট নিউট্রাল মোডে চলে যাবে, নর্মাল হয়ে যাবে। তো তার মানে এটা কি হচ্ছে, এই যে সিঙ্গেল যে বাটন, সেটাকেই যদি আমি বারবার ক্লিক করি, তাহলে সেটা কিন্তু টগল হচ্ছে। এই টগল কনসেপ্টটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি হচ্ছে কি। তো আমি যখন টগল করছি জিনিসটাকে, তখন আমি এটা একটা সুইচকেই আবার অন অফ এইভাবে কাজে লাগাতে পারছি। আবার আমি যদি এই সুইচটাকে অন করে এই সুইচটাকে যদি আবার অন করার চেষ্টা করি, তার মানে লাইটটা অফ হয়ে যাচ্ছে। তার মানে একে অপরের সঙ্গে রিলেশন হলো যে অ্যাট এ টাইম যে কোনো একটা জিনিসই অন থাকবে। আবার এইটার সঙ্গে আরেকটা ফিচারও আমাদের বানাতে হবে, যে আমি যখন এই সিঙ্গেল বাটনেই যখন আবার ক্লিক করব, সেটাকে অনও হতে হবে আবার অফও হতে হবে। ওকে, তো ওভারঅল কনসেপ্ট আশা করি বোঝা গেছে। তো এই জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, তো চলুন দেখি। সবার প্রথমে আমি একটু সিনট্যাক্স নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি, তারপরে আপনারা নিজেরা ট্রাই করবেন। আচ্ছা, তো সবার প্রথমে এখানে যে সিঙ্গেল ফটো আছে, সেই সিঙ্গেল ফটোর উপরে আমার পুরো জিনিসটা অ্যাপ্লাই হয়েছে। তো তার জন্য আমি এখানে কি নিয়েছি, একটা ইউজ স্টেট ইউজ করেছি। তো রিয়াক্ট ডট ইউজ স্টেট কেন নিয়েছি সেটা আমি গতদিন এক্সপ্লেন করে দিয়েছি। তো লাস্ট ভিডিওটা যদি না দেখে থাকেন, তাহলে আমি রিকমেন্ড করবো আগে ওই ভিডিওটা একটু দেখে নিন, তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। তো ঠিক আছে, এটা যেহেতু ইউজ স্টেটের সেকেন্ড ভিডিও, তো আমি আরেকবার বলে দিচ্ছি। তো আমরা রিয়াক্টের ভিতর থেকে ইউজ স্টেট একটা হুক, সিম্পল একটা ফাংশন, এই ফাংশনটা রিয়াক্টে বানানো আছে, আমরা জাস্ট ইউজ করছি। ওকে, ঠিক একই রকম ভাবে আমরা লিখতাম না যে যে কোয়ারির কোনো এলিমেন্টের ওপরে ডট শো, ডট হাইড, ডট টগল, ফেড ইন ফেড আউট। তো এক্স্যাক্টলি ওটাই মনে করুন। এখন সেটার মধ্যেই আমরা কি করছি, যে এই যে বেসিক্যালি এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমাদের শুধুমাত্র মানে নর্মাল লিখলেই হয়, মানে আমাকে এরকম রিয়াক্ট লেখার দরকার নেই, এরকম না লিখলেও চলে। কিন্তু কখন, যখন আমরা প্রপার সেট আপ করবো তখন। এখন যেহেতু সিডিএন ইউজ করছি, তাহলে আমাকে এটা এইভাবে লিখে রাখতে হবে। তো ঠিক আছে, ফাংশনটা তো কল করেছি। তো এই ফাংশনটা কল করার পরে এই ফলস জিনিসটা কি? এই ফলস জিনিসটা হলো যে আমি যে ফাংশনটা ইউজ করছি, সেই ফাংশনটা না একটা রিটার্ন করে আমাকে। ঠিক আছে, আমাকে কি রিটার্ন করে? আমাকে একটা অ্যারে রিটার্ন করে। ঠিক আছে, সেই অ্যারেটা কেমন দেখতে হবে? এরকম একটা অ্যারে রিটার্ন করে। আপনি যদি কনসোলে ট্রাই করেন,
এই ইউজ স্টেট, তাহলে দেখতে পাবেন যে এখানে একটা অ্যারে রিটার্ন করে, যার মধ্যে প্রথমে থাকে একটা ভ্যারিয়েবল আর দ্বিতীয়টায় থাকে একটা ফাংশন। ঠিক আছে, দ্বিতীয়টা এইভাবে একটা ফাংশন থাকে। তাহলে এইটা যে প্রথম যে ভ্যারিয়েবলটা, সেই ভ্যারিয়েবলটা কি আছে এখানে দেখুন, আমি ডিস্ট্রাকচার করেছি। তো ডিস্ট্রাকচার আমাকে জানা আছে, যেহেতু এই ফাংশনটা এরকম একটা অ্যারে রিটার্ন করে, তো সেই অ্যারে রিটার্ন করার যে দুটো ভ্যালু, সেই দুটোকে আমরা এরকম ডিস্ট্রাকচার করে রাখতেই পারি। তো প্রথমটার নাম রেখেছি আমি লাইট, আর দ্বিতীয়টার নাম রেখেছি সেট লাইট। গত ভিডিওতে বলেছিলাম যে ভ্যারিয়েবলের আমাদের যে নাম হয় সেই নামের সঙ্গেই আমাদের মিল রেখে প্রথমে সেট কথাটা লিখতে হয়। আচ্ছা, এখানে কি এরকমই নাম রাখতে হবে নাকি অন্য কিছু রাখা যাবে? রাখতে পারেন, এখানে আপনি রাখলেন এক্স, এখানে রাখলে ওয়াই। তো এটার কি কোনো মানে হলো এক্স ওয়াই নাম রাখলে? এখানে রাখলেন জন, এখানে রাখলেন ডো, তো কোনো মানে হলো এটা? তো এমন কিছু রাখতে বলেছে কনভেনশনাল, যেটা সকলেই বুঝতে পারে, সমস্ত ডেভেলপাররা। তো প্রথমে যে ভ্যারিয়েবলটা আপনি নিচ্ছেন সেই ভ্যারিয়েবলটার সঙ্গে একটা সেট কথাটা জুড়ে দেবেন, আর এটা ক্যাপিটালাইজ রাখবেন, তাহলে এটা আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি লাইকটা যদি বুঝিয়ে দিই না, তাহলে ডিসলাইকটাও আপনারা বুঝে যাবেন, ঠিক এর অপোজিট, তাই না? তো এই একটা জিনিসই ভালো করে বুঝি। এখন লাইকের ভ্যারিয়েবলের যে ভ্যালুটা, সেটা কোথায় সেট হয়েছে? এটা। ঠিক আছে, তার মানে আমি লিখেছি যে এই যে ভ্যারিয়েবল যে লাইকটা আছে না, তো এই যে লাইক, আমি অ্যাকচুয়ালি এখানে লিখতে চেয়েছি লাইক ইকুয়ালস টু ফলস, এরকম আমি লিখেছি। এটার মানে হলো তাই, এই যে ইউজ স্টেট ফলস, এর যে এই ফলসের ভ্যালুটা এই লাইকটার মধ্যে চলে গেছে। ঠিক আছে, দেখছেন এখানে বুলিয়ান দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমি একটু আরেকটা জিনিস ট্রাই করছি, যদি আমি এখানে 1 2 3 লিখতাম, তাহলে এখানে কি দেখাতো? দেখছেন নাম্বার দেখাচ্ছে। ওকে, আর এখানে কিছু একটা ফাংশনের ডিসপ্যাচ ফাংশন বলে কিছু একটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে যদি আমি এটাকে স্ট্রিং করে দিতাম, স্ট্রিং করে লিখতাম যে এ বি সি ডি, এরকম যদি করতাম, তাহলে লাইকের উপরে কি দেখাচ্ছে? স্ট্রিং। তাহলে বুঝতে পারছেন যে এখানকার জিনিসটা কিন্তু এখানে সেট হচ্ছে, তার মানে লাইকড ইকুয়ালস টু এবিসিডি। আমি যদি এখন লাইকড সরিয়ে দিয়ে, মানে এবিসিডি সরিয়ে দিয়ে আমি যদি এখন লিখে দিই ফলস, তাহলে কি হবে? যদি আমি এখানে ফলস লিখে দিই, তার মানে কি হলো? এ লাইক ইকুয়ালস টু ফলস। এই যে এমন যেভাবে লিখেছি, এটা হলো সেটা। ওকে, আচ্ছা, এখন এই যে ভ্যারিয়েবলটা, তো এই ভ্যারিয়েবলটা এরকম লেখার কি প্রয়োজন হলো? এরকম লেখার এই কারণে প্রয়োজন হলো, যখন আমরা নর্মাল ভ্যারিয়েবল লিখি না, যেমন জাভাস্ক্রিপ্টে লিখতাম যে লাইক ইকুয়াল টু, আচ্ছা এই কিছুক্ষণ আগে আমি যেমন এখান থেকে কেটে দিলাম, তো এই যে ফলস, এই যে ভ্যারিয়েবলটা না, এই ভ্যারিয়েবলের ভ্যালু যদি আমরা এখান থেকে আমাদের হাতে এইভাবে চেঞ্জ করে দিই, বা আমরা কোনো ক্লিকের মাধ্যমেও যদি চেঞ্জ করি, তো এই যে নর্মাল আমরা যে ভ্যারিয়েবল নিই না, কনস্ট, আচ্ছা কনস্ট তো লেখা যাবে না, লেট, এরকম আমরা যদি ট্রু, টি আর এই ট্রু, এই ট্রুটাকে আমি যদি এখন ফলস করে দিই কোনো বাটনে ক্লিকের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে কি হয়? এই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা চেঞ্জ হলো কোনো ক্লিকের মাধ্যমে, ওটা ব্রাউজার গণ্য করে না, মানে সেই ব্রাউজার ওটাকে দেখে না যে ভ্যারিয়েবল চেঞ্জ হয়েছে কি হয়নি। ভ্যারিয়েবলের ভ্যালু যে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার সঙ্গে কিছু একটা ঘটনা ঘটাতে হবে, তো সেই ঘটনাটা আপনি ডেস্কটপে কখনোই দেখতে পাবেন না, আপনার স্ক্রিনে কখনোই দেখতে পাবেন না, কারণ রিয়্যাক্ট ইউআই যেটা আছে না, কোনো একটা ডিভকে দেখাতে হবে নাকি মুছে ফেলতে হবে, কোনো একটা ডিভকে প্রিন্ট করতে হবে না লুপে ঘোরাতে হবে, এই যে যে প্রিন্ট রিলেটেড, রেন্ডার রিলেটেড যে কাজবাজগুলো না, সেই কাজগুলো যদি কোনো পার্টিকুলার ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করে, তখন সেই ধরনের ভ্যারিয়েবলকে আমরা এইভাবে ইউজ স্টেটের মাধ্যমে ধরি, আর এটাকে বলছে স্টেট। ওকে, স্টেট মানে হলো এমন একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলের ভ্যালু আমাদের বুঝতে হবে যে ভবিষ্যতে কি চেঞ্জ করার প্রয়োজন হবে সেই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে। সবার প্রথমে এই কোশ্চেনটা করবেন, যদি মনে হয় যে হ্যাঁ এই ভ্যারিয়েবলের ভ্যালুটা তো পরে চেঞ্জ হবে, তার মানে একদম চোখ বন্ধ করে আপনাকে ইউজ স্টেট ইউজ করতে হবে। ঠিক আছে, নর্মাল ভ্যারিয়েবল লিখলে চলবে না। তো আপনি যখন দেখছেন যে আচ্ছা লাইক হতেও পারে আবার নাও হতে পারে, তার মানে লাইকের ভ্যালু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। আবার ডিসলাইক, ডিসলাইক হ্যাঁ হতেও পারে আবার নাও হতে পারে ডিসলাইক, তার মানে কেউ ডিসলাইক করলে পরে আবার সরিয়েও নিল, তো এরকম হতে পারে। তা এরকম ঘটনা ঘটার যদি সম্ভাবনা থাকে, তাহলে আপনাকে কিন্তু একদম ইউজ স্টেট মাস্ট নিতেই হবে। এটা ভ্যারিয়েবল নেওয়ার পদ্ধতি, রিয়াক্টে, এটা রিয়াক্টে ভ্যারিয়েবল নেওয়ার পদ্ধতি। তো এখন এটা তো বুঝলাম যে লাইক ইকুয়ালস টু ফলস, তাহলে এটা কি করছে? সেট লাইক। সেট লাইক কি করছে? যে এই যে ভ্যারিয়েবলটা না, এই ভ্যারিয়েবলের ভ্যালুটা তো চেঞ্জ করতে হবে, তো ভ্যালুটা কে চেঞ্জ করে দেবে আপনাকে? আপনি ডাইরেক্ট যদি এখানে ফাংশন কল করে সেট লাইকের ব্র্যাকেটের মধ্যে, আচ্ছা সেট লাইক যেহেতু আমি ফাংশন বলেছি না, তো আমি যদি এখানে সেট লাইক লিখে দিই না, এরকম সেট লাইক লিখে আপনি মনে করলেন এখানে গিয়ে আপনি ট্রু লিখে দেবেন, যে এই তো আমি তো বললাম যে এই এই ভ্যারিয়েবলটা, মানে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে কল করে এই ফাংশনের ভিতরে যেটা আমি লিখবো সেটা লাইকে গিয়ে সেট হয়ে যাবে।
তাহলে তো ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে গেল। এই ঘটনাটা কখনোই করবেন না, তাহলে কিন্তু আপনার স্ক্রিন এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাবে এবং এটা ইনফিনিটি লুপে চলে যাবে। ঠিক আছে, এখন এটা ইনফিনিটি লুপে চলে যাবে। তো আমি যদি এখানে দেখাই, এই যে দেখুন, টু মেনি রি-রেন্ডার্স, রিয়াক্ট লিমিটস দ্য নাম্বার অফ রি-রেন্ডার টু প্রিভেন্ট দ্য ইনফিনিটি লুপ। ওকে, রিয়াক্ট অবভিয়াসলি এটা অপটিমাইজ করবে, তো এটা ইনফিনিটি লুপ মনে হচ্ছে, এটা ইনফিনিটি লুপই ঘটাচ্ছে। এখন কিভাবে ইনফিনিটি লুপ হচ্ছে সেটা হলো পুরো টেকনিক্যাল জিনিস। শুধু সিম্পল মনে রাখবেন যে আপনি যখন লাইক সঙ্গে সেট লাইক বা ডিসলাইক ইকুয়ালস, আর সঙ্গে সেট ডিসলাইক, ইজ ওপেন, সেট ইজ ওপেন, তো প্রথমটা হলো ভ্যারিয়েবল, দ্বিতীয়টা হলো ফাংশন। প্রথমটা হলো ভ্যারিয়েবল, দ্বিতীয়টা হলো ফাংশন। তো সেই ফাংশনটাকে ডাইরেক্ট কল করে লাইকের ভ্যালু চেঞ্জ করতে যাবেন না। এই লাইকের ভ্যালু চেঞ্জ করার জন্য এই ফাংশনটা আছে ঠিকই, কিন্তু এই ফাংশনটাকে ডাইরেক্ট কল করা যায় না, তার জন্য আমার কোনো ইভেন্ট লিসেনারের প্রয়োজন হয়। তো সেই ইভেন্ট লিসেনারটা কোথায় আমি ইউজ করব? অবভিয়াসলি বাটন। তো একটু নিচে এসে দেখুন, এই যে ইউজ স্টেট যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু আমার কোনো একটা কম্পোনেন্টের মধ্যেই লিখতে হয়, এই কম্পোনেন্টের বাইরে লিখলে চলবে না, এই কম্পোনেন্টের ভিতরে লিখতে হয়। এই কথাটা আমার প্রথমে বলে নেওয়া উচিত ছিল, তো খেয়াল ছিল না। তো ইউজ স্টেট কখনো এই ফাংশনের বাইরে লিখবেন না, ঠিক আছে, ভিতরে লিখবেন সবসময় এই ফাংশনে। আচ্ছা, এখন এখানে এসে দেখুন আমি কিন্তু এই একটা বাটন নিয়েছি, এই যে এই একটা বাটন আছে, এটা হলো লাইক বাটন। তো সেম টু সেম আরেকটা বাটন আছে যেটা হলো ডিসলাইক বাটন, শুধু ক্লাসের কিছু হেরফের আছে। এবার খেয়াল করে দেখুন এখানে কি করা আছে, যে ক্লাস নেম কি লেখা রয়েছে, যদি লাইক হয়, যদি লাইক ট্রু হয়, যদি লাইকের ভ্যালু ট্রু হয় তাহলে হয়ে যাবে বাটন সাকসেস, আর যদি লাইকের ভ্যালু ফলস হয় তাহলে হয়ে যাবে বাটন আউটলাইন সাকসেস। তাহলে এখানে খেয়াল করে দেখুন তো কি আছে, বাটনের ভ্যালু এই মুহূর্তে কি আছে, এই যে লাইক, লাইক কি আছে, ফলস আছে না? তো লাইক যদি ফলস থাকে তাহলে আমার এই বাটনের কালার কি হওয়া উচিত, বাটন আউটলাইন সাকসেস। তো দেখি তো সেটা আছে কিনা। আজ দেখুন বাটন আউটলাইন গ্রিন কালারের, সাকসেস মানে গ্রিন কালারের। আচ্ছা, তার মানে কি এটা, যে আমি যদি এখানে লাইকের ভ্যালু ট্রু লিখে দিই তাহলে কি আমার এটা গ্রিন কালার হয়ে যাবে? এক্স্যাক্টলি গ্রিন কালার হয়ে যাবে। তো বোঝা গেছে, তার মানে আমাদের এই যে ইউআই যেটা আছে না, এই যে বাটন, বাটনটা কি একটা ইউআই, ইউজার ইন্টারফেস, ছোট্ট একটা বাটন একটা ইউআই হতেই পারে, ঠিক আছে, সমস্ত কিছু ছোট ছোট একটা ছোট আইকন সেটাও ইউআই, ইউআই আপনার। তো সেটাকে কন্ট্রোল করছে কি, এই যে সিএসএসটা, এই বাটনের ক্লাসটা কি দিয়ে কন্ট্রোল করছে, আমরা একটা ভ্যারিয়েবলের ভ্যালু ট্রু না ফলস তার উপরে কিন্তু আমরা টার্নারি মেথড ইউজ করে বাটনের কালারটা চেঞ্জ করছি। তো এটা তো আমি নিজে হাতে চেঞ্জ করে দিলাম না এখান থেকে, যে আমি শুরু অবস্থায় ট্রু রেখেছিলাম, তো আমি শুরুতে ফলস রাখছি, এই যে ফলস রাখছি যাতে ওই বাটনটা আপনার আউটলাইন আসে, ঠিক আছে। এবার কি করছি, একটা অন ক্লিক অ্যাড ইভেন্ট লিসেনার দিয়েছি, তো বাটনের উপরে আমাকে কিন্তু এখানে অন ক্লিকই লিখতে হবে। আচ্ছা, এখানে এই জিনিসটা আবার করতে যাবেন না যে গেট এলিমেন্ট বাই আইডি বাটন, ঠিক আছে, যেমন জাভাস্ক্রিপ্ট আমরা করতাম, এখানে কিন্তু কাজ করবে না ওটা, ঠিক আছে। তো আমরা কিন্তু এখানে কন্ট্রোলড কম্পোনেন্ট ইউজ করছি। তো এটার মানে কি আস্তে আস্তে আমরা বুঝবো, যে এখানে কিন্তু গেট এলিমেন্ট বাই আইডি এরকম জিনিসপত্র চলবে না, আমাকে কিন্তু এরকম লাইনের মধ্যেই লিখতে হবে, ঠিক আছে, রিয়াক্টকে দিতে হবে এই কাজটা করতে। যদি আমরা গেট এলিমেন্ট বাই আইডি বা গেট এলিমেন্ট গেট ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর বাটন এরকম ধরনের কাজ করা মানে হলো আমরা চেঞ্জ করতে চাইছি, ঠিক আছে, ইউজার মানে আমরা যে কোডার, সে কোডার আমরা নিজে ব্রাউজারকে ম্যানিপুলেট করতে চাইছি, ওইভাবে লেখা মানে। আর আমরা যদি এরকম অন ক্লিক ইকুয়ালস টু এরকম কোনো একটা ফাংশনের নাম দিয়ে দিই, ফাংশনের রেফারেন্স দিয়ে দিই, তার মানে হলো আমি রিয়াক্টকে বলছি যে তুমি হ্যান্ডেল করে নাও বাটনটাকে। ওকে, তো কখনো গেট এলিমেন্ট বাই আইডি বা কোয়ারি সিলেক্টর এই ধরনের কাজ এখানে করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। এই ধরনের কাজ করা যায়, তো সেটা জেনারেলি প্রসেস আলাদা থাকে, তো সেটা আমরা করবো না ম্যাক্সিমাম সময়, 99% সময় কিন্তু আমরা এইভাবে রিয়াক্টের প্রসেসেই করব। তো ঠিক আছে, এ বাটনে কি লেখা রয়েছে, অন ক্লিক, অন ক্লিকের মধ্যে কি লেখা রয়েছে, হ্যান্ডেল লাইক। তো এখানে একটা ফাংশনের রেফারেন্স দেওয়া আছে, ঠিক আছে, ফাংশন কল করিনি কিন্তু আমরা, ফাংশনের রেফারেন্স দিয়েছি। আমি যদি এখানে ফাংশন কল করে দিই না, এটার মানে এই দাঁড়ায় যে ফাংশন ইমিডিয়েট কল হয়ে যাবে, ঠিক আছে, ফাংশন ইমিডিয়েট কল হয়ে যাবে, আমার জন্য এখানে ওয়েট করবে না। ওকে, তো ফাংশন আমাকে কিন্তু এখানে কল করা যাবে না। তো আমি যদি কনসোলে দেখাই, যে দেখি একটু এখানে কি ধরনের টু মেনি রিরেন্ডার্সের আবার এরর এসছে, আমি হয়তো মোস্ট প্রবাবলি এখান থেকে সরিয়ে দিয়েছিলাম, এখানে রিরেন্ডার্স হচ্ছে, তো এটা অটোমেটিক্যালি কল করছে বলে এই প্রবলেমটা হচ্ছে, ইস্যুটা। আমি যদি এটা কল করানো বন্ধ করে দিই,
তাহলে এবার আমি দেখতে পাবো যে এখানে আবার ব্যাক টু সবকিছু নর্মাল হয়ে গেছে। তো আমি কি করেছি, একটা ফাংশনের নাম লিখেছি, সিম্পল ফাংশনের একটা নাম লিখেছি। এই ফাংশনটা অন্য কোথাও গিয়ে আমি বানিয়েছি। সেটা কোথায়, একটু বাইরে চলে আসি, দেখুন ঠিক রিটার্নের ওপরে যেখানে আমরা এই যে ভ্যারিয়েবলগুলো বানিয়েছি না, এখানে আমাদের ভ্যারিয়েবলগুলো বানানো আছে। এর ওপরে এই দেখুন একটা ফাংশন আছে, এই ফাংশনের নাম কি, হ্যান্ডেল ক্লিক। এটা হলো একটা আপনার অ্যারো ফাংশন। তো প্রথম যে লাইনটা, সেই লাইনটা একটু পড়ার চেষ্টা করুন যে এখানে হচ্ছে কি। তো কি বলেছিলাম যে আমাদের একটা কিন্তু এরকম র্যাপার ফাংশন দরকার হয়, যে র্যাপার ফাংশনের মধ্যে আমাদের এই যে ফাংশনটা মানে ইউজ স্টেটের যে সেকেন্ড পজিশনে যে থাকা ফাংশন, সেই ফাংশনটাকে কল করতে হয়। তো আমরা এখানে কল করেছি। কল করার পরে এই ঘটনাটা কি ঘটছে ভালো করে বুঝুন। এখানে আমি লিখেছি যে নট সিম্বল দিয়ে লাইট, নট লাইট, এটার মানে কি। তো লাইট কি ছিল প্রথম অবস্থায়, ফলস। তার মানে এখানে কি লেখা আছে, ফলস, এই যে ফলস। তো এই ফলসের আগে নট সিম্বল দিলে কি হয়, সেটা ট্রু হয়ে যায় না। হ্যাঁ, এটাকেই তো বলে টগলিং করা, এটাকেই তো বলে টগল করা। আমরা অ্যাকর্ডিয়ান বানাবো এই প্রসেসে, ডার্ক মুড লাইট মুড এই প্রসেসে বানাবো। ঠিক আছে, আমরা কিন্তু ডাইরেক্ট এখানে ফলস লিখবো না। ফলস লিখলে কি হবে, যেই বাটনে ক্লিক করবো না লাইক বাটনে, সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফলস সেট হয়ে যাবে। এই যে এই ভ্যারিয়েবলের ভ্যালু ইকুয়ালস টু ফলস বা ট্রুতে সেট হয়ে যাবে, সেটা চেঞ্জ করা যাবে না। সেই জন্য আমরা টগল করার জন্য এইখানে যে ভ্যালুটাই থাকুক না কেন তার অপোজিট বানাতে হবে, তাই না। তার মানে কি, লাইক যদি অন হয় তাহলে অফ করতে হবে, আবার অফ থাকলে অন করতে হবে, সেটাই তো। তো সেই জন্য আমরা কিন্তু এখানে করলাম কি, লাইক নট লাগিয়ে দিয়েছি, তার মানে এটা ফলস হয়ে যাবে ফার্স্ট টাইমে। তো ফার্স্ট টাইমে ফলস আছে, এখানে এসে ফলস বসলো, যেই আমি ক্লিক করলাম তো এখানে কি হলো, এটা কিন্তু ট্রুতে পরিণত হয়ে গেল, কারণ ফলসের আগে নট লাগানো আছে, তার মানে ট্রু হয়ে গেল। যেই এটা ট্রু হলো, তো তখন কি হলো, ট্রু হলে কি করতে বলেছিলাম এখানে, ট্রু হলে বলেছিলাম এটা যদি ট্রু হয় তাহলে বাটন সাকসেস হবে। তাহলে চলুন দেখি যে প্রথমবার যেই আমি ক্লিক করব তখন কি হবে, ফলসটা লাইকের ফলস ভ্যালুটা হয়ে যাবে ট্রু। তো সেই সঙ্গে সঙ্গে গ্রিন হয়ে গেছে। আমি যখন সেকেন্ড টাইম ক্লিক করছি, এখন ট্রুর ভ্যালু কি, এখন ট্রুর ভ্যালু লাইকের ভ্যালু কি, এখন ট্রু আছে। তো যেই আমি ক্লিক করব সেটা কি অপোজিট হলো, তার মানে এটা কিন্তু ফলস হয়ে গেল। তার মানে আমার এই লাইনটা থেকে আমরা এখান থেকে কি শিখলাম, এই লাইন থেকে শিখলাম যে এই লাইকের ভ্যালুটাকে কিভাবে রিভার্স করতে হয়, মানে অন অফ অন অফ, বাল্বের মতো। যে একটা বাল্ব প্রথম অবস্থায় অফ ছিল, সেটাকে আমরা এইভাবে অন করে দিয়েছি প্রথমবার ক্লিকে। যেই আমি সেকেন্ডবার ক্লিক করব তো সেই অন বাল্বটা তো অফ হওয়াই সম্ভব, তাই না। তো সেই অনটাকে আবার অফ করলাম এই লাইনের মাধ্যমে। আচ্ছা, এই একটা কাজ গেল। তো এই কাজের মাধ্যমে আমরা কি অ্যাচিভ করতে পারলাম, এই একটা বাটনকেই অন অফ অন অফ অন অফ, এটা। ওকে। তো আমি এখানে তাড়াতাড়ি ক্লিক করছি বলে এইটা হয়তো আপনার প্রত্যেকবার মনে হচ্ছে যে না এটা তো ট্রুই হয়ে রয়েছে। একদম না, এটা ভিডিওর যে আপনি যে স্পিডে দেখছেন বা যে ফ্রেম রেটে দেখছেন, তো সেখানে এটা মনে হচ্ছে দেখে, কিন্তু এটা অন অফ হচ্ছে। আপনি ট্রাই করবেন, হবে এটা আপনার। আচ্ছা, তার পরের লাইনে কি আছে, যে এখন পরের লাইনে আছে ইফ ডিসলাইক। তাহলে ইফ ডিসলাইক কথার অর্থ যদি, এবার এই ডিসলাইকের ক্ষেত্রে একই জিনিস, ওপরের লাইনে সেম লাইন সেম জিনিস লেখা রয়েছে, ডিসলাইক প্রথম অবস্থায় ফলস করা আছে। যদি ডিসলাইক কেউ করে থাকে তাহলে তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমি লাইক আর ডিসলাইক কি একসঙ্গে করতে পারবো, নিশ্চয়ই না। তাহলে ডিসলাইক যদি কেউ করে থাকে তাহলে সেটাকে ফলস করে দিন। মানে চলুন আমরা ডাইরেক্ট দেখে নিই। সাপোজ প্রথমবার আমি এই ফটোটায় ক্লিক করেছি, ক্লোজ করলাম। তো প্রথমবার ফটো দেখে আমার ভালো লাগেনি, আমি ডিসলাইক করে দিচ্ছি এটা, ঠিক আছে। তারপরে আমার মনে হলো যে না, ফটোটা তো ভালোই ছিল। তাহলে কি করলাম, আমি লাইকে ক্লিক করলাম। তো আমি যদি লাইকে ক্লিক করলাম, তার মানে কি আমার ডিসলাইক সরে যাওয়ার কথা না, ডিসলাইক থাকার কথা কি, তাই না। তো আমি ডিসলাইক কিন্তু এখান থেকে যাতে অটোমেটিক সরে যায়, আমি লাইকে ক্লিক করলে, তো সেই জন্য এখান থেকে ডিসলাইক বাটনটা কিন্তু ফলস হয়ে গেল। তো এই লাইনটার মানে হলো তাই, এই লাইনটার মানেই হলো কিন্তু তাই, যদি কেউ একবার লাইকে ক্লিক করে তাহলে ডিসলাইক যেন না থাকে, কারণ আমি লাইক করতে চেয়েছি। আর এটার মানে এটা নয় যে আমি লাইক করবো না বলে ডিসলাইক অটোমেটিক অন হয়ে যাবে, সেটা আমি কিন্তু প্রথমেই বলেছি। আমার কিন্তু এটা বাধ্যতামূলক না যে লাইক বা ডিসলাইক কিছু না একটা না একটা করতেই হবে, এমন কিন্তু না। আমার কিন্তু অ্যাট এ টাইমে যে কোনো একটাই অন থাকবে, আবার আমি কোনো কিছুই না করতে পারি। তো এটা হলো সেই ফিচার। আর এই যে কনসেপ্টটা হ্যান্ডেল ক্লিক বুঝালাম, এর ঠিক অপোজিটটা হলো, এর ঠিক অপোজিটটা এই যে ক্লাস নেম হ্যান্ডেল ডিসলাইক আছে না, এটার সেম জিনিস, শুধু এর অপোজিট জিনিসটাই হচ্ছে। ওকে, যে দুটো সেপারেট ভ্যারিয়েবল একটা ডিসলাইকের জন্য। তো ডিসলাইকেরটা কি করছি এখানে, আমি যখন ক্লিক করছি সেই ওই অন অফ হচ্ছে ডিসলাইকটা। আর যদি একবার কেউ লাইক করে থাকে
তাহলে ডিসলাইক করার সময় আমাকে সেই লাইকটাকে ফলস করে দিতে হবে, কারণ অ্যাট এ টাইম দুটো রাখা সম্ভব না। এই হলো আপনার সেট স্টেট ইউজ করে লাইক ডিসলাইকের ফিচার। ওকে, যদি আপনাদের একটু কমপ্লিকেটেড মনে হয় জিনিসটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আরও সিম্পল ওয়েতে এটা আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এতটুকু রাখছি। আর পরবর্তী ভিডিওতে আমরা এইটাকে নিয়েই যদি একটু আগে এগোনো যায় তো সেই বিষয়টা দেখবো, না হলে অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। কিন্তু এটা শিওর যে আমরা ইউজ স্টেট নিয়ে এখন কিন্তু আলোচনা করব যতদিন এটা ক্লিয়ার না হচ্ছে। ঠিক আছে, আজকের ভিডিও এতটুকু। চ্যানেলটা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি করবেন, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন, কমেন্ট সেকশনে একটু অ্যাক্টিভ হন, কাইন্ডলি আমাদেরকে জানান কেমন লাগছে। যদি বেশি বোরিং লাগে তাহলে সেটাও জানান, তাহলে আমরা অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, আমরা চাইছি যে বিগিনাররা যাতে খুব ভালোভাবে তাদের বেস স্ট্রং করতে পারে, তো সেই জন্যই এই একই জিনিস আমরা ছোট ছোট করে এগোচ্ছি। যদি আপনাদের বেশি বোরিং লাগে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা কিন্তু কমপ্লিটলি পুরো স্ট্রাকচার চেঞ্জ করে দিই, আমরা অন্য কোনো টপিক ডিসকাস করব। ওকে, আজকের ভিডিও এতটুকু রাখছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।